হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা সি এর সবথেকে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো লুপ। লুপ জিনিসটা আসলে সিতে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যে কোনো বড় প্রোগ্রাম করতে গেলেই তোমাকে লুপ ইউজ করতেই হবে। লুপ ছাড়া আসলে বড় বড় প্রোগ্রামগুলো করা যায় না। তো লুপ জিনিসটা আসলে কি? লুপ মানে বুঝতে পারতেছো যে একটা জিনিস শেষ হবে, তারপরে আবার ঘুরে আসবে, তারপরে আবার ঘুরে আসবে, এরকম মানে চক্রাকারে চলতে থাকবে। এই জিনিসটাকে আমরা লুপ বলি। তো প্রোগ্রামের জিনিসটা সেই রকমই। এই ভিডিওটাতে আমরা সি এর যত ধরনের লুপ আছে এবং লুপ নিয়ে যত কনফিউশন হয় আমাদের সবকিছু নিয়ে আলোচনা করব এবং তোমাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবা। চলো শুরু করা যাক। শুরুতেই দেখো, আমরা ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সাব আর আই নামে। এরপর আমরা চাচ্ছি যে প্রোগ্রামটা রান করলে আমাদেরকে যেন একটা মেসেজ দেখায় ডিসপ্লেতে যে হাউ মেনি সাবস্ক্রাইবার্স ইউ হ্যাভ। তো এই কোশ্চেনটা যখন আমাকে দেখাবে তখন আমাকে অবশ্যই একটা ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য আমি একটা স্ক্যানএফ ফাংশন নিচ্ছি। তো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা পার্সেন্ট ডি দিচ্ছি এবং সাব ভ্যারিয়েবলটার মধ্যে আমরা ইনপুটটা নেব। এরপরে আমরা কি করব, আমরা এই ইনপুটটা ইউজ করে আমরা লুপের মধ্যে কিছু কাজ করব। তার আগে আমরা একটু লুপের সিনটেক্সটা দেখে নেই। সিতে আসলে তিনটা লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ আর হলো ডু হোয়াইল লুপ। এর মধ্যে ফর লুপটা সবচেয়ে বেশি পপুলার এবং অনেক ইজি এবং শর্টে কাজটা করা যায়। তো ফর লুপ দিয়ে আমরা শুরু করি। ফর লুপের সিনটেক্সটা যদি তোমাদেরকে দেখাই, ফর লুপের সিনটেক্স এরকম যে আগে ফর লিখতে হবে, এরপর তোমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। মানে এই ফর লুপের মধ্যে তুমি যেই ভ্যারিয়েবলটা ইউজ করবা সেই ভ্যারিয়েবলটা আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইনিশিয়ালাইজ মানে কি? আগে মান একটা ঠিক করে দিতে হবে, স্টার্টিং একটা মান দিতে হবে, যে মানটা থেকে তোমার কাজটা শুরু হবে। ইনিশিয়ালাইজেশন শেষ হলে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো কন্ডিশন টু কন্টিনিউ লুপ। মানে লুপকে কন্টিনিউ রাখার জন্য আমরা কোন শর্তটা দিব, এই শর্তটা যখন ঠিক থাকবে তখনই শুধুমাত্র আমাদের এই লুপটা বারবার ঘুরে 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 এক্সিকিউট হবে। যখন এই শর্তটা মিথ্যা হয়ে যাবে তখন আমাদের এই লুপটা আর কাজ করবে না, তখন এই লুপের পরের জিনিসগুলো কাজ করবে। তো ওই শর্তটা দিতে হবে 2 নম্বরে। আগে ইনিশিয়ালাইজ করতে হবে, এরপরে শর্ত দিতে হবে সেমিকোলন দেওয়ার পরে। এরপরে আরেকটা সেমিকোলন দিয়ে আমাদেরকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিতে হবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি আমরা গত পর্বে আলোচনা করেছি। কোনো একটা ভ্যারিয়েবলের মান তুমি বাড়াবা না কমাবা সেটা এখানে নির্ধারণ করে দিতে হবে। সেটা নির্ধারণ করলে তোমার লুপটা কি হবে, একবার ঘুরে আসার পরে তোমার এখানে মানটা চেঞ্জ করে নেবে, আপডেট করে নেবে। মানে কিরকম, শুরুতে আগে প্রোগ্রামটা ফর লুপে আসবে, এরপরে তোমার যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করবে, মানে ভ্যারিয়েবলের একটা মান ঠিক করে নেবে শুরুতে, যে এই মানটা থেকে ভ্যারিয়েবলের আমার কাউন্ট শুরু হবে। এরপর প্রোগ্রাম যেটা করবে, কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করে যদি কন্ডিশন সত্য হয় তাহলেই লুপে ঢুকবে। লুপে ঢুকে লুপের ভিতরে যে এক্সপ্রেশনগুলো লিখবা এগুলো কাজ করবে। আর যদি প্রোগ্রামটা দেখে ইনিশিয়ালাইজেশন করার পরে তোমার যে ইনিশিয়াল মানটা দিছো সেই মানটা যদি কন্ডিশনকে স্যাটিসফাই না করে তাহলে আর এই লুপে ঢুকবে না, লুপের পরে থেকে এক্সিকিউট হবে। তো যদি লুপে ঢোকে তাহলে লুপের ভিতরে এই এক্সপ্রেশনগুলো এক্সিকিউট হওয়ার পরে প্রোগ্রাম আবার তোমার ফরের কাছে চলে আসবে। চলে আসে কিন্তু আবার কিন্তু ইনিশিয়ালাইজ করবে না, কারণ ইনিশিয়ালাইজটা শুধুমাত্র প্রথমবার করা হয়। তাহলে কি হবে, যখন একবার ঘুরে আসবে তখন আসবে এই থার্ড অপশনটার কাছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। মানটা বাড়াবে না কমাবে না কি করবা তুমি, এখানে যেটা দিবা সেটা এক্সিকিউট হবে। সেটা এক্সিকিউট হওয়ার পরে তারপর শর্ত চেক করবে। শর্ত চেক করে সত্য হলে লুপে ঢুকবে, মিথ্যা হলে বের হয়ে যাবে। আর সত্য হয়ে যদি লুপে ঢোকে আবার এক্সিকিউট হওয়ার পরে আবার আসবে, এখানে আসে আবার এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা করবা সেটা করে আবার শর্ত চেক করে আবার ঢুকবে, না হলে বের হবে। এরকম করে চলতেই থাকবে যতক্ষণ না তোমার এই কন্ডিশনটা মিথ্যা হচ্ছে। তো চলো আমরা একটু এখন উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি। তো দেখো, শুরুতে আমরা একটা ফর লিখছি, এরপর আমরা কি করছি, আয়ের মান ইনিশিয়ালাইজ করছি। আমরা শুরুতে একটা ভ্যারিয়েবল আই ডিক্লেয়ার করছিলাম, ওই ভ্যারিয়েবলের মানটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করতেছি 0 দিয়ে, যে আয়ের মানটা 0 থেকে শুরু হবে। এরপরে আমরা কি করতেছি, আমরা একটা শর্ত দিচ্ছি যে এই শর্তটা ঠিক হলে আমাদের লুপটা বারবার ঘুরে ঘুরে এক্সিকিউট হবে, তাছাড়া আমাদের লুপটা এক্সিকিউট হবে না। কি সেই শর্ত? আই লেস ইকুয়াল 10। তার মানে 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান হতে হবে, তাহলেই শুধুমাত্র লুপটা এক্সিকিউট হবে, তাছাড়া হবে না। আর এখানে আমরা কি করতেছি, আই প্লাস প্লাস। গত পর্বে আমরা আই প্লাস প্লাস নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাই এখন আর বেশি কিছু বলতেছি না। তার মানে এখানে আমাদের কি হবে, আয়ের মানটা 1 বৃদ্ধি পাবে। তো আমরা এখন কি করবো, আমরা লুপের ভিতরে কিছু এক্সপ্রেশন লিখবো। যেমন আমি মনে করো একটা প্রিন্ট এফে দেখাচ্ছি, আফটার অ্যাডিং পার্সেন্ট ডি সাবস্ক্রাইবার আপডেটেড সাবস্ক্রাইবার, তারপর একটা কোলন দিছি, এরপরে পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, এখানে আমি তারপর কমা দিয়ে দুইটা ভেরিয়েবল লিখছি, একটা হলো আই। তার মানে কি, এই আয়ের মানটা কোথায় দেখাবে, প্রথম যে স্পেসিফায়ার সেটাতে এই আয়ের মানটা দেখাবে, প্রথম স্পেসিফায়ার এখানে। তার মানে আফটার অ্যাডিং পার্সেন্ট ডি, মানে পার্সেন্ট ডি এর জায়গায় আয়ের মান দেখাবে। আফটার অ্যাডিং আয়ের মান যত সেই কয়টা সাবস্ক্রাইবার, আপডেটেড সাবস্ক্রাইবার, তারপরে এই পার্সেন্ট ডিতে কি দেখাবে, এখানে দেখাবে সাব প্লাস আই। মানে আমি যে সাবস্ক্রাইবার ইনপুটটা দিছি ভ্যারিয়েবলটা, সেটার সাথে আয়ের মানটা যোগ করবে, যোগ করে আমার যে কারেন্ট আপডেটেড সাবস্ক্রাইবার এখানে এটা দেখাবে। আমি যদি এখন একটু প্রোগ্রামটা রান করি, আমাকে বলতেছে হাউ মেনি সাবস্ক্রাইবার্স ইউ হ্যাভ। আমি মনে করি ইনপুট দিলাম 990। তাহলে দেখো আমাকে এখানে কি দেখাচ্ছে, আফটার অ্যাডিং 0 সাবস্ক্রাইবার, আপডেটেড সাবস্ক্রাইবার 990 আছে। এরপরে আফটার অ্যাডিং 1 সাবস্ক্রাইবার 991 হয়েছে, 2 এর পরে 992 হয়েছে, এরকম করে করে 1000 পর্যন্ত হয়েছে। তারপরে আমাকে কিন্তু আর কিছু দেখায় নাই। কেন এরকম হলো আসলে,
তো দেখো একটু এখন জিনিসটা বোঝার চেষ্টা করি। ফর লুপে দেখো এখানে i এর মানটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে আমি এই লুপের ভিতরে প্রথম যখন ঢুকতেছি আমার i এর মানটা 0। তো 0 ভ্যালু নিয়ে যখন এখানে আসতেছে আগে কন্ডিশনটা চেক করতেছে, 0তে চেক করতেছে যে 10-এর থেকে ছোট কি না i এর মানটা। তো হ্যাঁ অবশ্যই 0 এর মানটা 10-এর থেকে ছোট, তাহলে অবশ্যই এর মধ্যে ঢুকবে। তাহলে ঢুকছে, ঢুকে প্রিন্টএফটা এক্সিকিউট হয়েছে। প্রিন্টএফে আমরা যেহেতু এখানে i এর মান দেখতে চাইছি, এই জন্য i এর মান দেখাচ্ছে 0, কারণ আমরা 0 ভ্যালুটা নিয়ে শুরুতে ঢুকছি। এরপরে এখানে আপডেটেড সাবস্ক্রাইবার এখানে 990 কেন দেখালো, কারণ আমরা এখানে কিসের ভ্যালু দেখতে চাইছি, আমরা এখানে সাব প্লাস i এর ভ্যালুটা দেখতে চাইছি। তো আমরা সাব ইনপুট দিচ্ছি 990, i মানে কত 0, তাহলে 990 প্লাস 0 কত 990 আছে। এরপরে লুপটা শেষ হয়ে আবার লুপের শুরুতে গেল, যাই কি করলো আবার কিন্তু ইনিশিয়ালাইজ করবে না, এবার কিন্তু কি করবে ডিরেক্ট ইনক্রিমেন্ট করবে। তো i এর মানটা 1 বেড়ে গেল। এরপর আবার কন্ডিশন চেক করবে, 1 বেড়ে যায় কত হলো 1, তাহলে 1 কি 1ও কিন্তু 10-এর থেকে ছোট, তাহলে আবার ঢুকবে, ঢুকে আবার এখানে দেখাবে আফটার অ্যাডিং 1 দেখাবে এবার i এর মান, কারণ i এর মান 1 হয়েছে। আর আপডেটেড সাবস্ক্রাইবার 991 দেখাবে, কারণ সাব প্লাস i, সাব হলো 990 আর i এর মান এখানে 1 হয়েছে, তাহলে 991। তো এরকম করে চলতেই থাকছে বারবার লুপটা। যখন i এর মানটা 10 হয়েছে, সেবার দেখো 10-এর থেকে ছোট নয় কিন্তু সমান, তার মানে এই কন্ডিশনটাও সত্য আছে, তাহলে এবারও এক্সিকিউট হয়েছে, এই কারণে এটাও দেখাচ্ছে। কিন্তু এর পরের বার যখন গেছে ইনক্রিমেন্ট করছে, তখন হয়ে গেছে মানটা 11। তো 11 হয়ে যাওয়ার পরে তখন আবার কন্ডিশন চেক করতে গেছে, 11 কি 10-এর থেকে ছোট, কিন্তু 11 কিন্তু 10-এর থেকে ছোট নয়, এই জন্য আর লুপটা এখানে কন্টিনিউ হয় নাই, প্রিন্টএফ ওয়ার্ড দেখায় নাই, একবার আমাদেরকে লুপের বাইরে নিয়ে গেছে, একবার রিটার্ন 0 করেছে। তো এইভাবে আসলে লুপটা এক্সিকিউট হয়। আচ্ছা এখন যদি আমরা আরেকটা জিনিস করতে চাই, আমরা মনে করো চাই যে 0তে যেহেতু কোনো মান চেঞ্জ হচ্ছে না, আমরা যে মানটা ইনপুট দিচ্ছি ওই মানটাই দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি যে 0তে আমরা দেখবো না, 0 বাদে বাকিগুলোতে দেখবো। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু ইফ এলস এর ইউজ শিখছি, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন লাগাই দিতে পারি, ইফ i ইকুয়াল 0, মানে i এর মানটা যদি 0 হয় তাহলে আমরা কি করব কন্টিনিউ। কন্টিনিউ আসলে কি, কন্টিনিউর কাজটা এরকম যে যখন আমরা কন্টিনিউ দেই কোনো একটা লুপের মধ্যে, তখন যেই ভ্যালুটা নিয়ে এই কন্টিনিউটা এক্সিকিউট হয় ওই ভ্যালুর জন্য তোমার লুপ আর এই কন্টিনিউর পরবর্তী জিনিসগুলো এক্সিকিউট করবে না। কন্টিনিউটা যদি আমি প্রিন্ট এফের নিচে দিতাম তাহলে কিন্তু কোনো কাজ হতো না, প্রিন্ট এফে দেখাতোই, কিন্তু আমরা যেহেতু উপরে দিছি এই কারণে লুপটা কন্টিনিউ হবে, এখান থেকে পরবর্তী স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট হবে না। যেই ভ্যালুটা নিয়ে এখানে কন্টিনিউ এক্সিকিউট হয় সেই ভ্যালুটার জন্য কন্টিনিউর পরে যেগুলো লেখা হয় সেগুলো আর এক্সিকিউট হয় না, তার মানে কি লুপটা ওই জায়গা থেকে আবার নতুন করে কন্টিনিউ হয়, পরবর্তী এক্সপ্রেশনগুলো আর এক্সিকিউট করে না। যেমন দেখো আমরা যদি এখন F9 প্রেস করি তো আমাকে সেম কোশ্চেন করতেছে, আমি মনে করো সেম ইনপুট দিচ্ছি 990, এবার দেখো এবার কিন্তু 1 থেকে শুরু করছে, বাকি সব কিছু সেম আছে। 0 কেন দেখালো না, কারণ দেখো যখন i এর মান 0 ছিল তখন আমরা লুপটা কন্টিনিউ করে দিছি, আমরা পরবর্তী প্রিন্টএফটা দেখতে চাই নাই, এরপরে যে স্টেটমেন্টটা ওগুলো আমরা দেখতে চাই নাই। কিন্তু এই কন্টিনিউটা যদি আমরা এখানে না লিখে আমরা যদি প্রিন্টএফ এর নিচে লিখতাম, আমরা যদি এখানে লিখতাম তাহলে কি হতো, দেখো তো F9 প্রেস করি তো সেম কোশ্চেন করতেছে, আমি ইনপুট দিলাম 990, দেখো এবার কিন্তু 0 দেখাচ্ছেই, তাহলে আমাদের কন্টিনিউ লিখে কি লাভ হলো, লাভ হলো না। কারণ কি, কারণ আমরা প্রিন্টএফটা আগেই দেখাই ফেলছি, এরপরে লুপটা কন্টিনিউ হয়েছে, এরপরে তো লুপটা এমনিতেও কন্টিনিউ হতো, তো এখানে দিয়ে লাভ নেই। যে স্টেটমেন্টটা তুমি এক্সিকিউট করতে চাইবা না তার আগে তোমাকে কন্টিনিউ দিতে হবে, তাহলে আর ওই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। এখানে 0 না দিয়ে তুমি যে কোনো ভ্যালুর জন্য দিতে পারো, তুমি যদি চাও যে যখন 5 হবে আয়ের মান তখন আমরা কন্টিনিউ করবো, তখন আমরা এটার মান দেখাবো না, সেটাও করতে পারো, যেটা তোমার ইচ্ছা সেটা করতে পারো। তো যাই হোক আমরা কন্টিনিউটা আগের মতো রাখি। এরপরে আমরা প্রিন্ট এফটা একটু অন্যভাবে লিখতে যাচ্ছি। কিভাবে, দেখো আমরা যদি প্রিন্ট এফটা এইভাবে লিখি, প্রিন্ট এফে আমি লিখছি যে আফটার অ্যাডিং পার্সেন্টেজ সাবস্ক্রাইবার, আপডেটেড সাবস্ক্রাইবার, মানে সব কিছুই সেম আছে। আমি জাস্ট এই জায়গায় সাব প্লাস আই লিখছিলাম, যেখানে এখানে আমি সাব প্লাস আই না লিখে আমি প্লাস প্লাস সাব দিলাম। এই সাব প্লাস আই আর হলো প্লাস প্লাস সাব, দুইটা দ্বারা আমরা একই কাজ করতে পারি। কিভাবে বলো তো, কারণ দেখো যখন 0 আসবে তখন তো কন্টিনিউ হয়ে যাবে, তখন তো কাজ করবে না। এরপরে যখন 1 আসবে তখন সাব প্লাস আই কি হতো, সাব প্লাস আই সাবের যে মানটা তার সাথে তোমাকে এক যোগ করে দেখাতো, এখানেও কিন্তু সাবের যে মানটা তার সাথে এক যোগ হবে। পরের বার যখন ঘুরে আসতো তখন কি হতো, তখন সাবের মানের সাথে তোমাকে 2 যোগ করে দেখাতো, এখানেও কিন্তু নতুন আপডেট মান মানে 1 বেশি হওয়া মানটার সাথে আবার 1 যোগ করবে, তার মানে কিন্তু আলটিমেটলি 2 যোগ হলো। এরপরে আবার 3 যোগ করবে, মানে সেম কাজটাই হবে। দেখো আমরা যদি রান করি কোডে কোনো ভুল হবে না, সেম ইনপুট দিলাম, দেখো রেজাল্ট সেম দেখাচ্ছে, কোনো পার্থক্য নাই, তার মানে আমরা একই কাজ করতে পারি। কিন্তু এখানে কিন্তু আমরা প্লাস প্লাস সাব না দিয়ে আমরা কিন্তু সাব প্লাস প্লাস দিতে পারতাম না। কেন বলো তো, তাহলে কি হতো, প্রথমবার এখানে সাবের মানে 1 বৃদ্ধি পাইতো, কিন্তু আমরা এখানে 1 বৃদ্ধি পা দেখতাম না, আমরা সাবের যে আগের মানটা ওটাই দেখতাম, পরের বার যে 1 বৃদ্ধি পা দেখতাম, তার মানে এগুলো সব এলোমেলো হয়ে যেত। এই কারণে আমরা এখানে প্লাস প্লাস সাব দিতে, যাতে আমরা এই লাইনে মানটা ইউজ করতে পারি। প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশনের পার্থক্য কি, এটা নিয়ে আমরা গত পর্বে A to Z আলোচনা করেছি একদম ডিটেলসে, তো এটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না। এখন তাহলে বলো, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হলো, সাব প্লাস আই আর প্লাস প্লাস সাব, দুইটার মধ্যে পার্থক্য কি হবে? পার্থক্য এটাই, দেখো আমি যদি তোমাকে নিচে একটা প্রিন্টএফ নেই, সেটাতে যদি তোমাকে আমি সাবের মানটা দেখাই, যেখানে সাব দেখাবে %d, সাবের মানটা দেখাবে তোমাকে এই ফর লুপটা এক্সিকিউট হওয়ার পরে।
দেখো এখন যদি আমি F9 প্রেস করি, আমি ইনপুট দিলাম 990, দেখো সবকিছু দেখাচ্ছে, লাস্টের সাবের মান কত দেখাচ্ছে 1000। তার মানে লাস্টে যে আপডেটেড হওয়া মানটা এটা দেখাচ্ছে, কারণ এটা আমরা কি করছি, আমরা প্লাস প্লাস সাবের মাধ্যমে মানটা দেখছি। এই কারণে কি হচ্ছে, আমাদের সাবের মানটা এখানে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে, নতুন মানটা সাবের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে 1000 দেখতেছি। কিন্তু যদি আমরা সাব প্লাস আই করতাম, আগের স্টেটমেন্টটা যদি রাখতাম, যেমন দেখো আমরা যদি এটা রাখি তাহলে কি হয়, এবার যদি আমরা রান করি, এবার মনে করি ইনপুট দিলাম 990, সবকিছু সেম, দেখো এখানে কিন্তু 990 দেখাচ্ছে। তার মানে কি, তার মানে তোমাকে এখানে মানগুলো ঠিকই দেখাচ্ছে, কারণ এখানে তুমি সাবের সাথে আয়ের মানটা যোগ করে করে তুমি এখানে দেখাইছো, আয়ের মানটা বাড়ছে, এর সাথে সাথে তুমি এটা যোগ করে করে দেখছো, এই জন্য এই মানটা বাড়ছে। মানে আয়ের মানটা বাড়ার কারণে তোমাকে এই মানগুলো বাড়ায় দেখাইছে। কিন্তু প্লাস প্লাস সাব যখন করছিলাম তখন অ্যাকচুয়ালি সাবের মানটাই বাড়ছে, সাবটাই আপডেট হয়েছে, তখন সাবের মানটা এখানে আপডেটেডটা ছিল, কিন্তু এখানে জাস্ট আয়ের মান বাড়ার কারণে তোমার এই মানগুলো বারে বারে তোমাকে দেখাইছে। তো আমরা এখন আরেকটা কাজ করতে যাচ্ছি, আমরা মনে করো এরকম কিছু চাচ্ছি না যে কন্ডিশন এখানে আমরা আয়ের জন্য ফিক্স করে দেবো। মনে করো আমি চাচ্ছি যে যখন আমার 1000 সাবস্ক্রাইবার হবে তখন আমি লুপটা অটোমেটিক ক্লোজ করে দেবো। তো এরকম যদি কোনো কন্ডিশন দিতে চাই, মানে আয়ের আমি কোনো কন্ডিশন রাখতে চাচ্ছি না, আয়ের যা হয় হোক, আয়ের মান বাড়তে থাকবে। আমি কিন্তু এতক্ষণ ইনপুট দিচ্ছিলাম 990, আর এখানে 10 ছিল, এই জন্য টোটাল হয়ে তোমার 1000-এ যায় থামে যাচ্ছিল। কিন্তু মনে করো আমি যদি ইনপুট দিতাম 950, তাহলে কি হতো, 960-এ যায় থামে যেত। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে যখন 1000 হবে, আমি যেই মানটা ইনপুট দিই না কেন, আমার সাবস্ক্রাইবার যতই হোক না কেন, যখন 1000 হবে তখন যেন লুপটা থামে। তো এরকম করার জন্য আমাকে কি করতে হবে, এরকম করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হলো ব্রেক। ব্রেক নিয়ে আমি বিগত পর্বে আলোচনা করছি, তো এখন বেশি কিছু বলতেছি না, এখন জাস্ট ইউজটা দেখাচ্ছি যে আমরা এরকম একটা কাজ করতে পারি। জিরোতে তো কন্টিনিউ হবে, 1 থেকে এখানে দেখাবে, সেমভাবে চলবে। হতে হতে যখন এই সাব প্লাস আয়ের মানটা, মানে আমার সাবস্ক্রাইবারটা, সাব প্লাস আই মানে কি, আমার সাবস্ক্রাইবার, আপডেটেড সাবস্ক্রাইবার, এই মানটা যখন আমার 1000 হবে তখন আমার লুপটা থামবে। আয়ের কন্ডিশন দিলে তো ব্রেক করবেই, সেটা তো দেখছোই। কিন্তু আয়ের মান না দিয়ে আমরা ভিতরে কোনো কন্ডিশন দিয়ে লুপটা ব্রেক করাতে পারি। এখানে কিন্তু ব্রেক যদি না দাও, তুমি যদি এখানে ফাঁকা রাখো, এখানে ব্রেক না দাও, তাহলে কিন্তু লুপটা ইনফাইনাইট সময় পর্যন্ত চলতে থাকবে, বারবার চলতেই থাকবে চলতেই থাকবে, তোমার প্রোগ্রামার কখনো শেষ হবে না। এই জন্য তোমাকে যদি এখানে কন্ডিশন না দাও, অবশ্যই অবশ্যই লুপের ভিতরে কোনো জায়গায় তোমাকে একটা শর্ত দিয়ে ব্রেক করতে হবে লুপটা, তাছাড়া কিন্তু লুপটা চলতেই থাকবে, প্রোগ্রাম তোমার শেষ হবে না। তো এবার যদি আমি দেখো প্রোগ্রামটা রান করি, দেখো তোমাকে দেখাচ্ছে হাউ মেনি সাবস্ক্রাইবার্স ইউ হ্যাভ। তো তুমি মনে করো ইনপুট দিলা 995, তাহলে দেখো এখানে কিন্তু আমরা কোনো কন্ডিশন দেই না, যখন আমার আপডেটেড সাবস্ক্রাইবার 1000 হয়ে যাবে তখন আমি লুপটা ব্রেক করে দেবো। তাহলে দেখো 995 আমি ইনপুট দিলে 996 থেকে 1000 পর্যন্ত হয়েছে, তারপরে লুপটা আলটিমেটলি ব্রেক হয়ে গেছে, এখানে কোনো কন্ডিশন দেওয়া হয় নাই। তাও কিন্তু আমরা কিন্তু ওখানে কন্ডিশন দিলেও কিন্তু এখানে ব্রেক হতো। দেখো কিরকম, তো এখানে যদি এটাও রাখতাম, আমরা যদি এই শর্তও রাখতাম, তাহলে কি হতো, তাহলে যেটা হতো, যদি আগে এই শর্তটা পূরণ হয়ে যায় তাহলে এখানে ব্রেক করে দেবে, আর যদি এটা পূরণ হওয়ার আগে যদি এই শর্তটা মিথ্যা হয়ে যায় তাহলে ব্রেক হয়ে যাবে। দেখো আমরা যদি F9 প্রেস করি, দেখো ইনপুট মনে করে দিলাম 995, তোমাকে কি কি মান দেখাচ্ছে, এই তো 996 থেকে 1000। তার মানে আগে তোমার এই শর্তটা মিলে গেছে, এই কারণে আগে এখান থেকে ব্রেক হয়ে গেছে, আগে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই জন্য এখান থেকে ব্রেক হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু এখনো 10 হয় না, আয়ের মান কিন্তু এখনো 10 হয় না, আয়ের মান 5 হয়েছে কেবল, তার আগে এই শর্ততে আসার কারণে এটা ব্রেক হয়ে গেছে। কিন্তু যদি আমরা এমন কোনো মান দিতাম, দেখো ইনপুট মনে করে আমি দিলাম এবার 985, তাহলে কি হলো, দেখো তো এই তো 95 আসে শেষ হয়ে গেছে। কেন, কারণ এখানে আগে এই শর্তটা মিথ্যা হয়ে গেছে, এই কারণে এই শর্তের কারণে ব্রেক হয়ে গেছে লুপটা। তার মানে কি, তার মানে আমরা এটাই সামারি করলাম যে ব্রেক করার শর্তটা যদি আগে মিলে যায় তাহলে ব্রেক করবে ওখান থেকে লুপের ভিতর থেকেই, আর যদি ব্রেক করার শর্ত ফুলফিল হওয়ার আগে যদি তোমার কন্ডিশন চেকিং এর এই শর্তটা যদি তোমার মিথ্যা হয়ে যায় তাহলে এখান থেকে ব্রেক করবে লুপটা। তো এই তো ফর লুপ নিয়ে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।